আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাচ্ছা পরোটা রেসিপি দেখার জন্য। একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ময়দাগুলো মাখিয়ে নিব। হাফ কাপ দুধ পুরোটা দিয়ে দিলাম। আমি আরো হাফ কাপ পানি নিয়েছি। এখন এই পানিটা অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। আমি ডোটা মথে নিয়েছি। এটা মথে নিতে আমার পানি লেগেছে 1/4 কাপের মতো। আর এটা হাতের মধ্যে লেগে যাচ্ছে, অনেক আঠালো হয়ে আছে। এটা আমি 10 মিনিট এভাবে ভালো করে মথে নিব। 10 মিনিট ভালো করে মথে নিয়েছি। এখন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, বাটিতেও আর লাগতেছে না। এখন এই খামিরের নিচে বাটিতে একটু তেল দিব, তারপরে খামিরের উপরেও একটু তেল মাখিয়ে নিব। এবার ঢেকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। তো ফিরে আসবো 15-20 মিনিট পর। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি দেখে নিচ্ছি ডোটা কেমন হয়েছে। আগের থেকে আরো সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা একটা রুটি বেলা পিঁড়ির উপর নিয়ে নিচ্ছি। ডোনাটের মতো শেপ দিয়ে নিচ্ছি, তাহলে লেচিগুলো খুব সহজে কাটা যায়। মাঝখান থেকে কেটে আমি লম্বা করে নিচ্ছি। আমি আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি, নিয়ে পাশাপাশি দুইটা রেখে দিচ্ছি। আমি 10টা পরোটা বানাবো, তাই 10টা লেচি কেটে নিচ্ছি। আপনারা 8টা লেচিও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বড় বড় লেচি না করাই ভালো, কারণ এটা শেষের দিকে হাত দিয়ে বড় করতে হবে। তাই এর চেয়ে বড় লেচি করলে হাত দিয়ে বড় করাটা সহজ হয় না। এবার একটা একটা করে লেচি নিয়ে এভাবে করে নিব, তারপর এভাবে গোল গোল করে রাখবো। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। সবচেয়ে আগে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন রুটি বানাবো, আর এগুলো আমি আবার ঢেকে রাখবো। প্রথমে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি, তারপর তেল দিয়ে এটা রুটি বানিয়ে নিব। যতটা সম্ভব একটু পাতলা করে রুটি বানাবো। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, আর এভাবে একটু টেনে টেনে বড় করে নিচ্ছি আর একটু পাতলা করার জন্য। এবার এই রুটিটার উপর 1 চা চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা তেলও দিতে পারবেন, তবে আমি বলবো লাচ্ছা পরোটার আসল স্বাদটা পাওয়ার জন্য আপনাকে ঘি দিতে হবে। ঘিটা মাখানো হয়ে গেলে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার যেটা করব, রুটিটার এক সাইড থেকে এভাবে জড়িয়ে জড়িয়ে নিয়ে আসবো। সুন্দর করে জড়াতে হবে না, এলোমেলো করে জড়িয়ে নিলে হবে। মুড়াবো না, এভাবে জড়িয়ে জড়িয়ে আনবো। এভাবে পুরোটা রুটি আমি জড়িয়ে নিয়ে আসলাম। এখন এক মাথা থেকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আরেক মাথায় নিয়ে আসবো। পুরো রুটিটা পেঁচানোর পর শেষের অংশটা নিচের দিকে এভাবে ঢুকিয়ে দিব। এভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নিব। আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এভাবে বানিয়ে একটা বক্সে করে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে পারেন। 2 দিন পর্যন্ত ভালো থাকবে। শুধু বের করে পরোটা শেপ করে ভেজে নিলেই হবে। এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। সবচেয়ে আগে যে লেচিটা আমি গোল করে বানিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে আমি প্রথমে পরোটা বানাবো। পিঁড়িতে একটু তেল দিয়ে পরোটা হাত দিয়ে হালকা করে চেপে চেপে বড় করে নিচ্ছি। বেশি চেপে চেপে করা যাবে না, লেয়ার গুলো নষ্ট হয়ে যাবে। আর এটা তেলের মধ্যে রেখেই হাত দিয়ে বড় করতে হবে। ভুলেও শুকনো গুঁড়ি দিয়ে বেলতে যাবেন না, লেয়ার গুলো বোঝা যাবে না। আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব পরোটাটা ভাজতে। এই পরোটা বানিয়ে রাখা যাবে না, একটা করে বানাতে হবে আর একটা করে ভেজে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পরোটা। এক পাশে সামান্য ভাজা হলে উল্টিয়ে দিব। এভাবে দুই পাশে সেকেও আপনারা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে এই পরোটা। দুই পাশে ছেঁকা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই পরোটাটা একটু বেশি তেলেই ভাজতে হয়। নেড়ে চেড়ে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব। আরো 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটার লেয়ার গুলো সব বোঝা যাচ্ছে। আমি একটা পরোটা ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমি একটা একটা করে সবগুলো পরোটা ভেজে প্লেটে রাখছি। এখন যেটা করব, সবগুলো পরোটা একসাথে নিয়ে দুই পাশ থেকে এভাবে হালকা করে চাপ দিব। এভাবে করে নিলে পরোটাগুলো কয়েক ঘন্টা পর্যন্ত মচমচে থাকে আর শক্ত হয়ে যায় না। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।